আমরা আজকে কৃষ্ণনগর জাহাঙ্গীরপুরে কৃষক বাজারে ক্রেতা বিক্রেতা মেলায় এসেছি। এখানে আমরা ঘুরে ঘুরে দেখাবো আজকে কি হচ্ছে না হচ্ছে। অনেক বেকার যুবক রয়েছেন, তারা এগিয়ে আসুন। নমস্কার, আমরা আজকে এসেছি এফপিসিএফপিও ক্রেতা বিক্রেতা মেলায়। এটা অনুষ্ঠিত হচ্ছে নদিয়া জেলার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে কৃষক বাজারে হচ্ছে। এখানে আপনারা সমস্ত জেলা আধিকারিকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আলোচনা করছেন যে কিভাবে এফপিসিএফপিও করলে পরে আগামী দিনে কৃষক সমাজের কিন্তু একটা উন্নতি সাধন হতে পারে। আজকে আমরা পেয়ে গিয়েছি নিমাই বাবুকে। নিমাই বাবুর যদি ছোট্ট একটা মানে ইন্ট্রোডাকশন দিই, পরিচয় দিই, তাহলে নিমাই বাবু হচ্ছে আমাদের নদিয়া জেলার গর্ব। কেন গর্ব? আপনি পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে উনি কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এবং কেন পেয়েছেন সেটাও বলি। এবং এনার সঙ্গে আমি বছর 3 আগে খুব ভালোভাবে কাজ করেছি। তার কারণটা হচ্ছে এইখানে এই যে ভ্যারাইটি অফ ধান আপনারা দেখতে পাচ্ছেন, এই এত প্রকার ধান কিন্তু উনি সংরক্ষণ করেন। ঠিক বলছি তো ম্যাডাম? আপনাকে বলবো যে একটুখানি ধানের ভ্যারাইটিটা আপনি দেখান। চারটে পাঁচটা করে ধান ধরে। তাহলে এই ফান্ডের সুবিধা হচ্ছে এখানে আপনি 3% ইন্টারেস্ট সাবভেনশন পাবেন। এছাড়া আপনার ইন্টারেস্ট বর্তমানে খুব সম্ভবত আমাদের বাংলারই এই চালটা আমাদের এখানে স্টলে আছে, দেখতে পাবেন আমাদের প্রসেস করা আছে। খাড়া চালটা হচ্ছে আপনার রেড রাইস, মানে মোটা রেড রাইস। ওটা এটা হচ্ছে একটা চালের সুবিধা, একটি মল্লিগুলো এটাও আছে এখানে। মল্লিগুলো এটা সেন্টেড চাল, সাদা সেন্টেড চাল। এটা হচ্ছে কালা ভাত, এটা হচ্ছে আপনার ব্ল্যাক, মানে যেটা আজকে মানুষের কাছে ব্ল্যাক রাইস। সেই ব্ল্যাক রাইসের একটা ভ্যারাইটি কালা ভাত, কালো চাল। এটা আছে বর্ষার আমাদের দেশীয় মধ্যে উচ্চ ফলনশীল ধান। মানে অনেকের দেশীয় ধান উচ্চ ফলনশীল, বর্ষার উচ্চ ফলনশীল। কাটারি ভোগ এটা সেন্টেড চাল, সাদা সেন্টেড চাল। আমাদের নদিয়া জেলার এটা সরু দেশীয় উচ্চ ফলনশীল ধান। পানি মোড়া এটা হচ্ছে যে আপনার রেড রাইস মোটা। এটা আমাদের কাছে যত মোটা চাল আছে তার মধ্যে সবথেকে মোটা রেড রাইস। আর যেটা খারাপ বলছিলাম, খারাপ ধান গাছটা বৈশিষ্ট্য আছে, গাছটা ব্ল্যাক কালারের। আচ্ছা, চালটা রেড, ধানটা ইয়েলো, গাছ ব্ল্যাক। হ্যাঁ, এখানে কালো জিরা, এটা সেন্টেড চাল। ধানটা দেখতে কালো কিন্তু চালটা সাদা। এই ধানটা আমাদের বাংলায়, আমাদের নদীয়াতে আগে ব্যাপক চাষ হতো। মানে সরু চাল, জলে যত জল বাড়ে গাছটাও বাড়ে, মানে ধান গাছ ডুবে যায় না, কিছু ফলন দেবেই। এটাও সরু চাল, রেগুলার রাইস হিসাবে ব্যবহার করা যাবে। এটাও ধান হয় পাটিনি। পাটিনির ধানটা দেখুন
এর পাশাপাশি সর্ষেটা তো আর এমনি দানা হিসাবে রান্নায় মাঝে মাঝে দেওয়ার জন্য সামান্য এটা রাধা তেল আমাদের যে অ্যারোবেটিক যে সেন্টেড রাইস মানে অ্যারোবেটিক রাইস গুলো আছে আমরা সাধারণত বাজারে গেলে গোবিন্দভোগ ছাড়া কিছু করি না। গোবিন্দভোগ থেকে ছোট গোবিন্দভোগের থেকে অ্যারোমাটা আরো স্ট্রং এবং টেস্টি। গোবিন্দভোগ রান্না করার পরে যে গন্ধ থাকবে তার তুলনায় এটা বেশি বাসনাটা আসবে এবং যেদিকে বাষ্পটা যাবে সেদিকে সেন্ট যাবে। এটা এখানে গোবিন্দভোগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, দুটো ধানের পার্থক্যটা দেখতে পাচ্ছেন। রাধা তেল ধানের মাথায় একটু দূর কালো মানে ব্রাউন কালার মতো আছে ধানটা। তারা কাস্টম হেয়ারিং গোবিন্দভোগটা একটু লম্বা। এটা হচ্ছে ফাইবার মঞ্জা, এটা সাদা চাল, এটা হালকা স্মেল আছে মানে অ্যারোমাটা হালকা, ফলনটা গোবিন্দভোগ রাধা তেলের তুলনায় ফলনটা অনেক ভালো। আমাদের কিন্তু নিজস্ব প্রসেসিং সেন্টার রয়েছে, যেটা আমি ওনার বাড়িতে বা গ্রামে গিয়ে দেখে এসেছি। এবং এই যে চাল বা ধান ওনারা স্বাস্থ্য গোবিন্দভোগ রাইস, স্বাস্থ্য ব্র্যান্ডিং, স্বাস্থ্য দিয়ে এনারা করছেন। এখানে রয়েছে মুসুরির ডাল, এখানে রয়েছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক রাইস, ঠিক আছে, এটা একদম ব্ল্যাক রাইস, একদম কালো, দেখো একদম কালো ব্ল্যাক রাইস, এটা একদম ব্ল্যাক রাইস এটা রয়েছে আর কি। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এবং একদম গ্রামীণ বাংলায় যে ধান আমরা কখনো দেখিনি সেই ধানের কালেকশন ওনার কাছে কিন্তু রয়েছে। এবং উনি শুধু আজকে বলে নয়, আমি ওনার সঙ্গে বিগত 4 বছর ধরে যোগাযোগে আছি। তো উনি কিন্তু এইগুলো সংরক্ষণ করে, ওনার সংরক্ষণের একটা মেকানিজম আছে। তো আমরা চাইবো আগামী দিনে উনি আরো উন্নতি সাধন করুক এবং এর কমার্শিয়ালাইজেশনটা করুক। তো এই বলে সংক্ষিপ্ত আপনার ইন্টারভিউ নিলাম, ধন্যবাদ। আচ্ছা, 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 আচ্ছা। নাম আছে আপনাদের এপিসি? বিবেকানন্দ এগ্রি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। আচ্ছা, কতদিন হলো আপনারা কাজ করছেন? আমরা কাজ করছি 2005 এর থেকে, কিন্তু কোম্পানি হয়েছে আমাদের 2020 থেকে। আচ্ছা, কি কি কাজ করেন আপনাদের কোম্পানিতে আপনারা? এখানে কাজ হচ্ছে আমাদের মাস্টার অয়েলটা হচ্ছে, আচ্ছা, যে ডালের গুঁড়োটা হচ্ছে, আচ্ছা, ডাল হচ্ছে, চাল আছে, চালের গুঁড়ো হচ্ছে। আচ্ছা, এই মুসুরির ডাল এটাও আপনারা এখান থেকে করেন? আমাদের মেশিন আমাদের। আচ্ছা, তো এপিসির সাথে যুক্ত হয়ে কি মনে হচ্ছে, বিজনেস কি আপনাদের গ্রোথ যেভাবে আগে আমরা তেলটাও আমাদের একদম কাচ্চিখানি, যেহেতু আমাদের বাইরেও যাচ্ছে মালটা, আমাদের সুফল বাংলা বিক্রি হচ্ছে, যে সুফল বাংলা এগ্রি মার্কেটিং যেটা এখানে ওই যেটা সুফল বাংলা আমাদের ম্যানুফ্যাকচারিং আবার বিবেকানন্দ। আচ্ছা, ডাস ছিল তখন, ডাসের থেকে এখন আমাদের কোম্পানি হয়েছে। আচ্ছা, আমাদের এলাকাতেও এখন এই তেলের যথেষ্ট চাহিদা হয়ে গেছে। আচ্ছা, যেহেতু খাঁটি ভেজালটা নেই, যথেষ্ট ভাবে এটা প্রোডাক্টটা মানে বৃদ্ধি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। নমস্কার। কি নাম আছে আপনাদের এপিসি? আমাদের এপিসির নাম অখনন্দন সানি ফার্মার প্রডিউসার কোম্পানি। আচ্ছা, কি কি কাজ করেন আপনারা আপনাদের এপিসিতে? আমাদের এপিসিতে সাধারণত কৃষক ফার্মার মোবিলাইজেশনের কাজ চলছে। আমাদের কৃষকদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করছি, এখন মানে কিভাবে কাজ করবে, চাষের উন্নত কিভাবে করবে সেসব কাজ চলছে। কৃষকদের আমরা সার প্রোভাইড করছি, বীজ প্রোভাইড করছি, পেস্টিসাইড প্রোভাইড করছি। এর সঙ্গে কৃষকরা যেসব সবজি ফসল উৎপন্ন করছে সেগুলো আমরা কালেক্ট করে বিভিন্ন সেলারদের কাছে আমরা দিচ্ছেন। আচ্ছা, আর কি কি আপনারা এই কাজগুলো, এটা কি? এটা মূলো। আচ্ছা, এটা হাইব্রিড মূলো। এখানে আমাদের লাল স্বর্ণ ধান আছে, এটা সিঙ্গাপুরি কলা, আর এটা হচ্ছে মিনি বোল্টা রাই, আর এটা হচ্ছে আপনার দেশি বেগুন। আচ্ছা, এগুলো সব আপনাদের ওখানেই হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আর কিরকম কি আপনাদের এপিসি করার পর কিরকম সুবিধা পাচ্ছেন আপনারা? আমরা সুবিধা কৃষকদের ভালোই দিতে পারছি, আমরাও ভালোই সুবিধা পাচ্ছি। আচ্ছা, কি আছে আপনাদের এপিসির নাম? আমাদের এপিসির নাম আছে কৃষ্ণনগর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড। আচ্ছা, কতদিন হলো কাজ করছেন? আমরা প্রায় 6-7 বছর কাজ করছি। বাহ, আচ্ছা, কাজ করে আপনাদের কি কি এগুলো কি আছে একটু বলুন।
আমাদের প্রোডাক্টের মধ্যে আছে সাটিয়া, গোবিন্দভোগ চাল এটা তাই না? হ্যাঁ এটা চাল। তাছাড়া আমরা চাষ করি, আমরা নিজস্ব চাষি দিয়ে, আমাদের 1000 জন চাষি আছে কাজ করে। কালাভাত চাল আছে, গোবিন্দভোগ, সাটিয়া তো আছেই। এটা দেশি মসুর মসুর ডাল রয়েছে। দেশি মটরের ডাল রয়েছে, দানাটা ছোট দানা। এদিকে আমরা গোবিন্দভোগটা রাধা তিলকটা আনিনি, ওটা এখন স্টকে নেই। তাছাড়া টার্মারিক আছে, টার্মারিক পাউডার, টার্মারিক এমনি নর্মাল টার্মারিকও পাওয়া যায়। কলার ডালের বড়ি আছে, সরিষার তেল আছে, মাস্টার্ড অয়েল আছে। আরো আমরা জিরে, ধনে ইত্যাদি মশলা সাপ্লাই দিয়ে থাকি। সুফল বাংলায় আমাদের মালপত্র সাপ্লাই হয় এখান থেকে। প্রচুর বেনিফিট আমরা নাবার্ড থেকে এবং মার্কেটিং দপ্তর পেয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা কি? এটা ভিয়েতনামি ইঁচড়। এটার বাজার মূল্য এখন ঠিক মানে এগুলো চারা আপনারা কোথা থেকে পাচ্ছেন? চারা আপনাদের ওখানে। আচ্ছা, এগুলো তো হচ্ছে মালটা, এটা মৌসুমী। এটাও এখানে আপনার চাকদায় হচ্ছে কল্যাণী। আচ্ছা আচ্ছা, আপনাদের কল্যাণী ব্লক। বাহ, খুব সুন্দর। তাহলে এটা হচ্ছে কিভাবে? আচ্ছা, আমরা দেশিয়াট ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই বায়ার সেলার্স মিটে। এপিওর এটা নদিয়া জেলার কৃষ্ণনগরের পাশে জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে হচ্ছে, কৃষক বাজারের কাছে। তো এখানে আপনার ম্যাডাম, আপনার নামটা কি? পার্বতী পার্বতী মোদক, রানাঘাট টু। আপনারা এই জীবন শক্তি ফার্মার প্রডিউসার কোম্পানি খুলেছেন, তো এটা খোলার পরে আপনাদের কি কোনো মানে আয় বৃদ্ধি হয়েছে? আচ্ছা আজকের দিনে শহরের মানুষ অর্গানিক্যালি রেজড যে সমস্ত। আচ্ছা, এটা কি দেশি শসা? দেশি শসা, দেশি শসাগুলো দেশি শসা তো আজকাল পাওয়াই যায় না, মাচায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম করে বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আপনার নাম্বারটা নিয়ে নেবে যে আমাদের এই দেশি শসা। আর পেঁপে কিরকম দাম আসছে? আর ফুলও কি আপনারাই চাষ করছেন, মানে ধানতলার কাছে আর কি? চাঁদপুর। বাহ, খুব সুন্দর। আপনারা যে মহিলারা মিলে করেছেন, এটা শুনেই ভালো লাগলো যে আপনারা মহিলারা সবাই মিলে আর কি এফপিসিটা করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে, ভালো লাগলো। নমস্কার সবাইকে। হ্যাঁ।